ইনকিলাব মঞ্চ যে 2টা থেকে যে কর্মসূচি দিয়েছে, আমরা সম্পূর্ণরূপে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এতটুকু বলে রাখি, আন্দোলন কন্টিনিউ হবে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না অপরাধী গ্রেফতার হয়। সেজন্য এইটা ভাবার কোনো সুযোগ নাই যে কোনো সমঝোতা, কোনো আপোষে আমরা হাত দিব। যত অফার আসুক, উপদেষ্টারা যতই অফার করুক, বা উপদেষ্টারা যে আমাদেরকে ডাকতেও চাই, বুঝাতেও চাই, তবু আমরা বুঝবো না যতক্ষণ না ফয়সালকে আমরা কারাগারে দেখব। এবং ফয়সাল হচ্ছে এটার প্রথম, তার মধ্য দিয়ে এই দরজায় প্রবেশ করে সম্পূর্ণ ভারতীয় চক্রকে, যেই চক্র এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনের সাথে জড়িত, সেই খুনি চক্রের সম্পূর্ণ তথ্য পাবো, সম্পূর্ণ চক্রটাকে বিচারের মুখোমুখি করতে পারবো। তার আগে আমরা থামবো না। আর আমাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে যে তালিকা প্রকাশ করা হচ্ছে, আমরা মনে করি এটা আজাদির যে আমাদের যাত্রা, এই আজাদির যাত্রায় শহীদ হওয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। সুতরাং আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে 25 দিনের ভিতর বিচার সমাপ্ত করেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বাংলাদেশকে স্থিতিশীল করে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে আপনারা যাবেন। এবং ডিএমপি কমিশনারের সাথে আমি ছিলাম, আমি ওনার সাথে কথা বলেছি। দেখেন, ওনারা যেই বক্তব্য দিয়েছেন এবং মেঘালয় পুলিশ যে বক্তব্য দিচ্ছে, তার সাথে কিন্তু কোনো মিল নাই। তারা বলছে যে তাদের কাছে এরকম কেউ গ্রেফতারও হয় নাই, সিএনজি চালক গ্রেফতার হয় নাই এবং তাদের কাছে এই ধরনের কোনো তথ্যও নাই। কিন্তু ডিএমপি বলছে তাদের কাছে তথ্য আছে। তার মানে অবশ্যই এখানে তাদের অসামঞ্জস্য আছে এবং সরকারের বক্তব্য স্পষ্ট আমরা মনে করছি না। এবং আমরা এখনো বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে অপরাধীরা দেশে আছে। তার মানে প্রশ্ন এমন হতে পারে, সরকার যদি এই ভূমিকায় থাকে এবং মেঘালয় পুলিশের কথা যদি সত্য হয়, তাহলে হাদি হত্যাকাণ্ডের পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ভারতীয় গুপ্তচররা যারা ঘাপটি মেরে আছে, তারা জড়িত আছে বলে আমরা মনে করছি। যে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় বলে দিবে যে এই সরকার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। বন্দি বিনিময় চুক্তি অনুসারে দিল্লিতে হাসিনাকে ফেরত দেওয়ার কথা। হাসিনা যেহেতু অপরাধী, এখন দিল্লি যদি এতটুকু সৎ হয়ে যায় সেটা তো ভালো, কিন্তু আমরা মনে করি যে এখন পর্যন্ত দিল্লির যে ভূমিকা, সেক্ষেত্রে খুনিদেরকে তারা ফেরত দিবে আমার মনে হয় না। সেজন্য সরকারের যে কথা বলেছে সেই কমিটমেন্ট যদি না রাখতে না পারে, তাহলে সরকারকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনতে হয়, তাদেরকে সেখানে বসে থাকা যুক্তিযুক্ত আছে কিনা সেটা আমরা নির্ধারণ করব। এবং বন্দি বিনিময় চুক্তি যদি ভারত না মানে, আন্তর্জাতিক অপরাধের মাধ্যমেও ভারতকে বিচারের মুখোমুখি আমরা করবো, এটা স্পষ্টই বলেছি। সেজন্য আমরা একদম স্পেসিফিক বলেছি যে সকল খুনিদেরকে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে, আওয়ামী লীগের যারা জুলাই হত্যাকাণ্ড করেছে তাদেরকে, শেখ হাসিনাকে, সবাইকে ভারত যদি ফেরত না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ভারতকে বিচারের মুখোমুখি করব। এবং দিল্লির ভূমিকাকে আমরা এখন পর্যন্ত নেতিবাচক ভাবেই দেখছি, কোনোভাবেই দিল্লির ভূমিকাকে আমরা ইতিবাচক ভাবে দেখি না।